আজকে ছাত্র শিবিরের সভাপতির উদ্দেশ্যে বলতে চাই, আপনার যত ইচ্ছে গান আপনি পাকিস্তানে গিয়ে গান, বাংলাদেশে বসে বাংলাদেশ বিরোধী কোনো গান গাইতে পারবেন না। নাম রেখেছেন সাদ্দাম আর কাজ করেন দেশ বিরোধী। একজন সাদ্দাম হোসেন তো দেশপ্রেমিক ছিলেন, মিয়া আপনি তো সাদ্দাম দেশ বিরোধী। আপনি সাদ্দাম এতটা দেশ বিরোধী যে আমার দেশের গিবত আপনি পাকিস্তানে গিয়ে করেন। অতএব আপনারা যে শিক্ষার্থীদেরকে মাঠে নামিয়েছেন এই শিক্ষার্থীদেরকে ফেরত নেন। আমরা জানি যে এই শিক্ষার্থীরা ছাত্র শিবিরের, আমরা জানি যে এই শিক্ষার্থীরা ছাত্র শক্তির, আমরা জানি এই শিক্ষার্থীরা কোথায় বিরিয়ানির প্যাকেট পেয়েছে আর কোথায় অকিটকি পেয়েছে আর কোথায় বড় বড় খাম পেয়েছে, আমরা কিন্তু জানি। কিসের পরীক্ষার্থী এরা? এরা মূলত কওমি মাদ্রাসার কিছু শিক্ষার্থী, এই আলিয়া মাদ্রাসার কিছু শিক্ষার্থী দেশ বিরোধী কিছু যুদ্ধাপরাধীদের সমর্থক গোষ্ঠীকে নিয়ে মাঠে নেমেছে। বিএনপির তো কিছু যায় আসে না, আমাদের কিছু যায় আসে। আগেও বলেছি, এখনো বলছি, আমরা সেই রুটি রুজি জীবন জীবিকার তাগিদে যারা ঘর থেকে বেরোয় তাদের কথা ভেবে আজকের এই সংবাদ সম্মেলনের আয়োজন করেছি। খুব দ্রুত এটা সলিউশন করতে হবে, খুব দ্রুত। পিটায় পারেন, বাইন্ধা পারেন, আটকায় পারেন, যেভাবে পারেন এই আন্দোলনকে থামান। সেই সাথে বলতে চাই, আপনাদের শেখ হাসিনার ব্যাপারে অনেক চুলকানি আছে, জামাত শিবির যুদ্ধাপরাধীদের। শেখ হাসিনা হচ্ছে সত্যিকার অর্থে যদি চিন্তা করেন একজন সাহসী মানুষ, তিনি দেশে ফিরবেন না ফিরবেন না সেটা নির্ধারণ করবে সেই 6 কোটি মানুষ যারা ভোট দিতে যায়নি, বুকের এত বড় কলিজা বের করে বাসায় বসে গরুর মাংস দিয়ে ভাত খেয়েছে। আর 2,28,00,000 মানুষ না ভোট দিয়ে প্রমাণ করেছে যে তাদের কলিজা অনেক বড়। এই 9 কোটি মানুষ নির্ধারণ করবে শেখ হাসিনা ফিরবে কিনা। আপনি কে শেখ হাসিনা ফিরবে কিনা সেটা কথা বলবার? আপনি তো না ধর্ষকের ছেলে, ধর্ষকের ছেলের এত কিসের কথা? লজ্জা নাই? একটা পার্টির চেয়ারম্যান হয়েছেন, আহ্বায়ক হয়েছেন, বিরোধী দলীয় নেতা হয়েছেন, কি যেন চিফ হুইপ হয়েছেন, কি যায় আসে? কিন্তু আমরা তো আপনার ইতিহাস জানি, আপনার বাবা ধর্ষক, আপনি ধর্ষকের উস্কানি দেতা। পাকুন গ্রামের হাসনাতকে বলতে চাই, সুদখোরের ছেলে, সুদখোরের বাচ্চা, সুদখোর, বাংলাদেশটাকে আর কত ধ্বংস করবা তোমরা? বাংলাদেশটাকে বাঁচাবার জন্য আমরা চেষ্টা করছি। এই চেষ্টাটা বাংলাদেশের সেই 9 কোটি মানুষ করছে যারা তোমাদের মতো কুলাঙ্গারদেরকে না ভোট দিয়ে, ভোট না দিতে গিয়ে প্রত্যাখ্যান করেছে তোমাদেরকে। তোমাদের তো লজ্জা নাই? সুদখোরের বাচ্চা, ধর্ষকের বাচ্চা, খুনির বাচ্চা, প্রতারকের বাচ্চা, টাউটারের বাচ্চারা এখন এসে আমাদের মাথার উপরে ছড়ি ঘুরায়। শান্তা ফারজানা গতকালকে যাচ্ছিলাম এক জায়গায়, বলতেছে যে আমাদের সামনে ছড়ি ঘুরায়, মন্ত্রীর গাড়িতে, এমপির গাড়িতে। ছড়ি ঘুরাস কেন? এই ছড়ি ঘুরানোর অধিকার তোদেরকে কে দিয়েছে?